আমার আসমানের বাউন্ডারির নিচে থেকে যদি তোমরা পারো চলে যেতে তাহলে চলে যাও, তাহলে তোমরা চলে যাও। ও বান্দা, তুমি কি দিয়ে যাবে? তুমি যদি আমার রাস্তা দিয়ে যাও, আমার দুনিয়া থেকে যদি তুমি রাগ করে বেরিয়ে যেতে চাও, তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা আমার বানানো। যে মাটির উপর দিয়ে হাঁটবে সেই মাটিটা আমার বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ও বান্দা, তুমি যদি আমার আসমানের বাউন্ডারি থেকে বের হয়ে যেতে পারো তাহলে বের হয়ে যাও। তুমি কোথায় যাবে? এখান থেকে তুমি লন্ডন চলে যাবে, সেখানের উপরও আমার আসমান। এখান থেকে তুমি যদি তোমার এই ঘর বাড়ি ছেড়ে যেখানে চলে যাও না কেন, সেখানেও আমার আসমান। তুমি যদি যানবাহন দিয়ে যেতে চাও, ওই গাড়িটা কার বানানো? ওই গাড়িটা কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে? ওই ইঞ্জিনিয়ারটা আমার। যে ইঞ্জিনিয়ার বানিয়েছে ওই ইঞ্জিনিয়ার যে ব্রেনটা আমি দিয়েছি। ইঞ্জিনিয়ার যে মালপত্র দিয়ে গাড়িটা বানিয়েছে ওই গাড়িটা আমার, ওই মালপত্রগুলো আমার। তুমি কি নিয়ে তো বাহাদুরি করো? পরে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। তোমরা কখনো যেতে পারবে না, কারণ তোমরা পারবে না, কারণ তোমরা তো মানুষ। যেহেতু আমরা মানুষ, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের বাউন্ডারির নিচে থেকে কখনো যেতে পারবো না। কাজেই আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই দেন না কেন, আমাদেরকে যত অসুস্থতা দেন না কেন, আমরা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করব, ধৈর্য ধারণ করব, কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণের সাথে আছেন। যে ধৈর্য ধারণকারী তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। সবুরকারীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়োরচর ভাটিপাড়া মধ্যের কান্দা ফকিরবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, আলোচক বৃন্দ এবং আমার সামনে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এবং মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে উপস্থিত মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে এমন একটা কথা বের করে দেয় যেই কথার দ্বারা যেন একজন মানুষের হেদায়েতের কারণ হয়ে যায়, গোটা জাতির হেদায়েতের কারণ হয়ে যায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উতিলাল ইনসানু মা আকফার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষ ধ্বংস হোক, কেননা সে বড়ই অকৃতজ্ঞ। মানুষ অকৃতজ্ঞ, ঠিক কিনা?
আমরা কি কৃতজ্ঞ? আপনাকে যদি একজন মানুষ কিছু টাকা দেয়, তাহলে সে যদি আপনার কাজের বিনিময়ে যদি আপনাকে কিছু টাকা দেয়, তাহলে আপনি কিন্তু শুকরিয়া আদায় করেন না। আপনি বরং বলেন, এই কয়টা টাকা তুমি আমাকে দিলা, এই কয়টা টাকা দিয়ে তো আমার হয় না। বরঞ্চ এখানে আপনার উচিত ছিল শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করেছেন যে এগুলোর নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, সারা জীবন যদি শুকরিয়া আদায় করি, তারপর আমরা এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনি দেখেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার চোখ। আপনার চোখটাকে আপনি দেখেন, যে ব্যক্তির চোখ নেই তাকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই আপনার তো একটা চক্ষু নেই, কেমন লাগে আপনার কাছে? সে কান্না করে বলবে, আমার যদি আজকে দুনিয়াতে চোখ থাকতো, আমি আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলো মন ভরে দেখতে পারতাম, কিন্তু আজকে তো আমার চক্ষু নেই। আমাদের চক্ষু আছে বিদায় আমাদের কাছে কোনো এটার মর্ম বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা সেই নিয়ামত অনুযায়ী আল্লাহ তাআলার যে শুকরিয়া, যে কৃতজ্ঞতা, সেটা আমরা কখনো প্রকাশ করতে পারি না, আদায় করতে পারি না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ ধ্বংস হোক, কেননা সে বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ধ্বংসের কথাটা কেন বললেন? ধ্বংসের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছেন যে এখানে দেখবেন মাঝে মাঝে মা বাবা তার সন্তানকে বলে, উফ তুই আমাকে কষ্ট দিলি, তুই যদি বাসের তলে করে মারা যাইতি তাহলে আমি খুশি হতাম। মা বাবা কিন্তু এটা সন্তানকে বলে না যে সে বাসের তলে করে মারা যাক, এজন্য বলে না, বরঞ্চ মা বাবা বলে যেন আমার সন্তানটা ভালো হয়ে যায়, আমার সন্তানটা যেন আর আমার সাথে এমন বেয়াদবি না করে, এজন্যই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ ধ্বংস হোক কেননা সে অকৃতজ্ঞ। এই আয়াতের মর্ম বাণী এটাই হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, আমাদেরকে একটু রাগ করে বলতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন দুইটা, হাত দিয়েছেন দুইটা, দুইটা পা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত নিয়ামত দিয়েছেন যেগুলো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। দুইটা চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত করার জন্য, কুরআন শরীফ পাঠ করার জন্য, কিন্তু আমরা কখনো কোরআন শরীফ পাঠ করি না। চক্ষু দুইটা দিয়া কখনো ভুলেও কোরআন শরীফের কাছেও যায় না, কোরআন শরীফ শেখারও চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, হাত দিয়ে ভালো কাজগুলো করার জন্য, কিন্তু আমরা ভালো কাজ করি না। হাত দিয়ে কুরআনুল কারীমের লাইনগুলো ধরে ধরে পড়ার জন্য, কিন্তু আমরা কখনো কুরআনুল কারীম তো পড়তেই পারি না। এজন্য আমরা কুরআনুল কারীম পড়তে পারি না, কিন্তু আমাদের ভিতরে পড়ার যে আগ্রহ, শিখার যে আগ্রহ, সেটাও আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি এত নিয়ামত খাওয়াইলাম, এত কিছু দিলাম, কিন্তু তুমি আমার শুকরিয়া আদায় করলা না, বরং তুমি তোমার জীবনটা হাই হাই করে কাটিয়ে দিলাম। তুমি কখনো একবার বললা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, আমি একবার আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, আমি একবার আলহামদুলিল্লাহ বলি। দুইটা পা দিয়েছেন চলার জন্য, একবার আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এটা আমরা কখনো বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম দেখে দেখে পড়ার জন্য, ভালো কাজ পর্যবেক্ষণ করার জন্য, ভালো কাজগুলো দেখার জন্য, কিন্তু আমরা কি করি? এই চক্ষু দুইটা দিয়ে মোবাইল চালাই, সারাদিন মোবাইল চালাই। আঙ্গুল দিয়েছেন কুরআনুল কারীমের আয়াতগুলো ধরে ধরে পড়ার জন্য, কিন্তু আমরা আঙ্গুল দিয়ে আমাদের মোবাইলটা চালাই। মোবাইল চালাইতে চালাইতে আমাদের মনের ভিতরে এমন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 1 ওয়াক্ত নামাজও আমাদেরকে পড়তে মনে চায় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, কিন্তু আমরা কখনো ভালো কাজ করি না। দুইটা কান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য, কিন্তু আমরা কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি না, ভালো কাজ করি না। কখনো আমরা ভালো জিনিস শুনি না, তেলাওয়াত শুনি না, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি না। এই কান দুইটাকে কাজে লাগে, গানের কাছে সারাদিন গান শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দিয়েছেন, পা দিয়ে মসজিদের দিকে যাওয়ার জন্য, ভালো কাজের দিকে যাওয়ার জন্য, কিন্তু আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না। আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না। সব সময় যেখানে গান বাজনা হয়, গান বাজনার দিকে দৌড়ে যাই, তাড়াতাড়ি যাই, যেন আমি সামনে সিট পাই, ভালো করে দেখতে পারি। এই জন্য আমরা গান বাজনা দেখার জন্য দুইটা পাওকে কাজে লাগাই, কখনো নামাজ পড়ার জন্য আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ফজরের আজান হয়ে গেল, আমি ফজরের সময় তোমাকে ডাকলাম, ফজরের আজান দিল মুয়াজ্জিন, কিন্তু তুমি ফজরের সময় বাসায় বসে বসে ঘুমাইলাম। যখন জোহরের আজান হয়ে গেল, জোহরের সময় তুমি আসলা না। জোহরের সময় তোমার অনেক কাজ, তোমার কাজের ব্যস্ততার কারণে তুমি আমি মাওলাকে একটু সময় দিতে পারলে না। জোহর গড়িয়ে যখন আসর হয়ে গেল, তুমি আসরের সময় আমি মাওলার কাছে আসতে পারলা না। যখন আর জোহর গড়িয়ে যখন আসর এসে গেল, আসরের সময় আসলা না। আসর গড়িয়ে মাগরিব আসলো, মাগরিবও আসলা না। মাগরিব গড়িয়ে যখন এশা আসলো, এশাতেও আসলা না। ওরে বান্দা, আমার কোনো আফসোস নাই। যখন সারা সপ্তাহ গড়িয়ে শুক্রবার দিন আসে, শুক্রবার জুমার দিন, তুমি শুক্রবার জুমার দিনও আমার ঘরে আসো না নামাজ পড়ার জন্য। ওরে বান্দাম, সারা বছর গড়িয়ে মাস গড়িয়ে যখন বছরে এসে যায়, বছরে একদিন ঈদের নামাজ, তুমি ঈদের নামাজও পড়ো না। তুমি সারা রাত্র গান বাজনা ছাড়া সকালবেলা ঘুমাও। সবাই যখন ঈদগাহ মাঠ থেকে নামাজ পড়ে আসে, তুমি এমন সময় এমন সময় তুমি ঈদের দিন ঘুম থেকে উঠো, তুমি আমার ঈদের নামাজটা আদায় করো না। ওরে বান্দা, তুমি কি একবার ভেবেছো? ওরে বান্দা, তুমি কি একবার ভেবেছো আমি আমার মাওলার কত নিয়ামত বক্ষণ করতেছি? চক্ষু দুইটা দিয়ে দেখতেছি, কত সুন্দর করে দেখতে পারতেছি, কত সুন্দর করে হাঁটতে পারতেছি, কান দুইটা দিয়ে কত সুন্দর শুনতে পারতেছি, নাক দুইটা দিয়ে ঘ্রাণ নিতেছি, মুখ দিয়ে মাওলার নিয়ামত খাইতেছি, কিন্তু একবারও শুকরিয়া আদায় করলাম না। এমনকি সকালবেলাও নামাজ পড়লাম না, দুপুরেও না, আসরেও না, জোহরেও না, মাগরিবেও না, কখনো আমি নামাজ পড়লাম না। বরঞ্চ আমি আমার মাওলাকে গালি দিলাম। হায় হায় আল্লাহ, আমাকে এটা কি দিল? যদি আপনার কোনো অসুখ হয়, তাহলে দেখবেন আমাদের যাদের অসুখ, আমরা যখন অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে আমরা তখন বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি আমাকে দেখেছে, অন্য কাউকে দেখে নাই। এটা বলে আমরা মাওলার উপরে দোষারোপ করি, কিন্তু কখনো এটা ভাবি না আমি যে মাওলার এতগুলো নিয়ামত বক্ষণ করতেছি, আমি কয়বার আলহামদুলিল্লাহ বলেছি, কয়বার আলহামদুলিল্লাহ বলেছি। বরঞ্চ আপনি আপনার বাড়ির কুকুরটার দিকে লক্ষ্য করেন। এই কুকুর আপনার বাড়ির মাছের কাটা, গোস্তের হাড্ডি খেয়ে, বাতের ফ্যান খেয়ে আপনার বাড়িতে থাকে। সে কখনো বলে নাই, মালিক তুমি আমাকে কেন মাছের কাটা দিলাম, গোস্তের হাড্ডি দিলাম, তুমি কেন আমাকে বাতের ফ্যান দিলা? আমি এগুলা খাবো না, আমাকে ভালো কিছু দাও। যদি তুমি আমাকে ভালো কিছু না দাও, আমি তোমার বাড়িতে থাকবো না। কুকুর কখনো এটার কোনো আদেশ, কখনো এটা এই অভিযোগ জানায় নাই যে মালিক তুমি আমাকে এগুলা কেন দাও। কুকুর কখনো অভিযোগ জানায় নাই। কিন্তু আমরা বান্দা হয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত বক্ষণ করার পরেও কখনো মাওলার শুকরিয়া জ্ঞাপন করি না। একটা কুকুরের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আপনি সকালবেলা ফজরের নামাজের পরে যখন আপনি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হন, দেখবেন কুকুরটা আপনার বরাবর বসে আছে। বসে বসে লেজটাকে গুটাইয়া পাও দুটাকে খাড়া করায়া মালছে আপনার দিকে তাকিয়ে, কান দুইটাকে নিচের দিকে দিয়ে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে ঘেউ ঘেউ করে। সে ঘেউ ঘেউ করে কি বলে জানেননি? সে ঘেউ ঘেউ করে বলে, মালিক সারা রাত্র আপনার বাড়ি পাহারা দিয়েছি, আমি আপনার বাড়ি পাহারা দিতে কোনো ত্রুটি করি নাই,
কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুকুরটা যেভাবে মালিকের দরবারে হাজিরা দিতেছে, মালিক আমি সারা রাত্র আপনার বাড়ি ভালোভাবে পাহারা দিয়েছি, কোনো ত্রুটি করি নাই, কিন্তু আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত ভক্ষণ করতেছি, কয়বার বলেছি আল্লাহ আমি আপনার এত নিয়ামত ভক্ষণ করতেছি আলহামদুলিল্লাহ, একবারও তো মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, বরং আমরা নামাজের ধারে কাছেও যাই না। আপনি যদি একটা কুকুরের দিকে লক্ষ্য করেন, কুকুরের দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন, কুকুর কোনো মালিক কখনো মালিককে কামড়ায় না। আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন কুকুর আপনার সাথে সাথে যাবে। একবার আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, সেদিন ছিল শবে বরাতের রাত্রি। ইমাম সাহেব মসজিদের মাইকের ভিতরে এলান করতেছিলেন, এই রাত্রিতে যদি আপনি আপনার মালিকের কাছে যেটা চাবেন সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে। যখন এই কথাটা বলতেছিল ইমাম সাহেব, আমার পাশে একজন ভদ্রলোক বৃদ্ধ লোক বসা ছিল, বৃদ্ধ লোকটা আমার চেনা পরিচিত। যখন ইমাম সাহেব এই কথা বলতেছিল, বৃদ্ধ লোকটা চিৎকার করে বলতেছে, আল্লাহর কাছে আমি কত কিছু চাইলাম, আমি কিছুই পাই নাই, বরঞ্চ এই লোকটার বাড়ি ঢাকা 3টা বাড়ি আছে, 2টা দোকান আছে, তার মনের ভিতরে কোনো কৃতজ্ঞতা নাই। সে আরো বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত কিছু চাইলাম, কিছুই তো পাইলাম না। তখন আমি লোকটাকে উদ্দেশ্য করে বললাম, ও দাদা যান, আপনি যে এই কথাটা বললেন আপনার বাড়ি কয়টা? সে বলে 3টা বাড়ি। আমি বললাম দোকান কয়টা? বলে 2টা। আমি বললাম আপনি আপনার এত সম্পদ দিয়ে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতগুলা সম্পদ দিল, তারপর আপনার মনের ভিতরে কৃতজ্ঞতা নাই, আপনি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না, আপনার মতো অপদস্থ মানুষ কোনোদিন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, তোমরা আমি যেই তোমাদেরকে যেই নিয়ামত ভক্ষণ করাই, যেই নিয়ামত খাওয়াই, তোমরা যেটাই পাও না কেন, তুমি আলু ভর্তা পেলেও শুকরিয়া আদায় করো, তুমি যদি গরুর মাংস পাও তখনও তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতেছেন, যদি তোমরা আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিব। অন্যথায় যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখবে নিশ্চয় আমার আযাব বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, বান্দা তুমি যেই নিয়ামতই খাও না কেন তুমি সর্বদা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি যে দুনিয়া থেকে এই 2 দিনের দুনিয়ায় গিয়ে তুমি আমার সাথে দালালি করো, তুমি আমার নামাজ পড়ো না, তুমি নামাজের ধারে কাছে আসো না, তুমি কয়দিন বাঁচবা, তুমি কয়দিন থাকবা এই দুনিয়াতে, কয়দিনের বাহাদুরি তোমার? তুমি তো আজকে আছো, কালকে নাও থাকতে পারো। যেইখানে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার কবরের উপরে গিয়ে প্রস্রাব করে, সেখানে তো তোমার বাড়ি কেন, তোমার মা কেন, তোমার বাবা কেন, কেউ তোমাকে মনে রাখবে না। যদি তুমি মারা যাও, মারা যাওয়ার পরে মা কি বলে জানো? আমার সন্তানকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, না হলে আমরা ভয় পাবো, রাতে ভয় পাবো, আমাদের বাচ্চারা ভয় পাবে। এটা বলে আপনাকে যখন ঘর থেকে বের করে দেয়, আপনাদের জামাগুলো একটা জামাও রাখে না, তারা ফেলে দেয় সবকিছু, কারণ সে মারা গিয়েছে, তার কিচ্ছু রাখতে চায় না, তাকে দেখে তখন ভয় পায়। বরঞ্চ সে যখন দুনিয়াতে ছিল, আগে যখন সে বেঁচে ছিল তার কত কদর ছিল, কিন্তু মারা যাওয়ার পরে তার সেই কদর নাই। তাহলে আপনি এই দুনিয়াতে কিসের বাহাদুরি করেন? 2 দিনের ক্ষমতা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা রহমানের ভিতরে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ও বান্দারাম, তোমরা যদি পারো আমার আসমান থেকে চলে যেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ধৈর্য ধারণ করবে আমি তার সাথে সর্বদা থাকব, এবং তাকে সে যেই জিনিসের উপরে ধৈর্য ধারণ করবে আমি সেটার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিব। কারণ আপনি যদি দুনিয়ার কোনো মানুষ আপনাকে কোনো জিনিস দেয়, দান করে, তখন যদি আপনি বলেন ভাই আপনি আমার খুব উপকার করলেন, আর যদি তার একটু প্রশংসা করেন, দেখবেন সে তখন খুশি হয়ে আপনাকে আরো বাড়িয়ে দিবে। সেখানে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, রহমান আর রহমান, আমি দয়ালু
আর রহমান আমি দয়ালু, রহিম রহমান রহিম আমার মাওলার নাম। যেখানে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার যে দয়া, আমি দয়া থেকে 100 ভাগ থেকে 1 ভাগ আমার বান্দার ভিতরে দিয়েছি, আর 99 ভাগ আমার ভিতরে আছে। যেই বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 ভাগ থেকে 1 ভাগ দিয়েছেন, তাই বান্দার এত মায়া, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ আছে। তাহলে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কতটা দয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি তুমি ফজরের নামাজ না পড়ো, তাহলে যদি আমি তোমাকে জোহরে না খাইতে দিতাম, যদি আমি মাওলা রহমানই না হইতাম, রহিম না হইতাম, তাহলে বান্দা মনে রাখতাম আমি তোমাকে, যদি তুমি ফজরের নামাজ না পড়তে, তাহলে আমি তোমাকে জোহরে খাবার খাইতে দিতাম না। জোহরের নামাজ না পড়লে আমি আসরে খাবার খাইতে দিতাম না। আসরের নামাজ না পড়লে রাতে খাবার খাইতে দিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তার নাম লিখেছেন রহমান রহিম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার নাম বেশি বেশি জপব এবং আমরা সব সময় ধৈর্য ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একটা কাহিনী বলে শেষ করে দিব। এক জমিদার এক কুকুর পালতো। কুকুর জমিদার যেখানেই যেত, কুকুরটাও সেখানেই যেত। জমিদার যেখানে যায়, কুকুরও সেখানে যায়। জমিদারকে ছাড়া কুকুর 1 ঘন্টাও থাকে না, 1 সেকেন্ডও থাকতে চায় না। জমিদার একদিন কোন ভিআইপি মহলে দাওয়াত, ভিআইপি মহলে যাবে জমিদার। ভিআইপি মহলে যাওয়ার সময় কুকুরকে তো আর সাথে নিয়ে যাওয়া যায় না। এজন্য জমিদার তার লোকদেরকে বললেন, তোমরা এই কুকুরটাকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখো, আমি ভিআইপি মহলে যাব দাওয়াতের জন্য। যখন তার চাকর নৌকারদেরকে বললেন, তোমরা এই কুকুরটাকে বন্দি করে রাখো, আমি ভিআইপি মহলে যাব, তার চাকরেরা কুকুরটাকে বন্দি করে রেখে দিল। অন্যদিক দিয়ে বাবুর্চিকে জমিদার বলে গিয়ে দিলেন, আমি যে ভিআইপি মহলে যাচ্ছি, আমি কিন্তু বাহিরের খাবার খাবো না, তুমি আমার জন্য মিষ্টি জাতীয় কোনো খাবার পাকায় রাখো। যখন বাবুর্চিকে এই কথা বললাম, বাবুর্চি জমিদারের জন্য পায়েস রান্না করলো। পায়েস রান্না করে যে রুমের ভিতরে কুকুরটাকে বন্দি করে রাখা হয়েছিল, ওই রুমের ভিতরে কুকুরের সাথে ছিল একটা বুবা মেয়ে, বুবা কাজের মেয়ে, সে কথা বলতে পারতো না। সেই রুমের ভিতরে শিকার উপরে যখন পায়েসটাকে রেখে দেওয়া হলো, কিছুক্ষণ পরে একটা সাপ এসে সেখানে অনেকক্ষণ মুখ দিয়ে রাখলো। মুখ দিয়ে রাখার পরে সেখানে একটা সবল মেরে সাপটা চলে গেল। এই কাহিনীটা দেখলো 2 জন মানুষ, একটা হচ্ছে বুবা মেয়েটা আর দ্বিতীয়টা হচ্ছে কুকুর। কুকুর এই কাহিনী দেখার পর থেকে কুকুর সাবধান, মালিক আসলে কুকুর মালিককে সাবধান করবে। কাজের বুবা মেয়েটি দরজার কাছে বসে আছে, মালিক কখন আসবে, মালিককে সে সাবধান করে বলবে, ও মালিক, আপনি এটার ভিতরে হাত দিয়েন না, খাবার খেলে আপনি মারা যাবেন। এজন্য বুবা মেয়েটা সমস্ত কাজ ফেলে রেখে দরজার কাছে বসে আছে, জমিদার আসলেই জমিদারকে ইনফর্ম করবেন। এই জন্য যখন জমিদার তার ভিআইপি মহল থেকে ফিরে আসলো, ফিরে আসার সময় বুবা কাজের মেয়েটি জমিদারের দিকে তাকিয়ে বলল, জমিদার, সে তার ইঙ্গিতে বুঝাচ্ছে, জমিদার আপনি এখানে হাত দিয়েন না, যদি এই খাবার খান তাহলে কিন্তু আপনি মারা যাবেন, এখানে সাপ এতক্ষণ মুখ দিয়ে রেখেছিল। যখন এই কথা বললাম, এই কথা বলার সময় জমিদার তার দিকে কোনো লক্ষ্য করলো না। লক্ষ্য না করে যখন জমিদার সেই শিখা থেকে খাবার নামিয়ে খেতে যাবে, এমন সময় যে কুকুরটাকে বেঁধে রেখেছিল, কুকুর লাফালাফি শুরু করে দিল, কুকুর ফান্দা ফান্দি শুরু করে দিল। কুকুরের কাল্লা ছিঁড়ে যাচ্ছে, কুকুর তারপর তার রশি ছিঁড়ে আসতে চাইতেছে। এমন সময় জমিদার ভাবলো, আমার কুকুর কেন এমন করে, কখনো তো এমন করে না। আমি একবার ধমক দিলে কুকুর থেমে যায়, 2 বার ধমক দিলে কুকুর থেমে যায়, কিন্তু আজকে কেন কুকুর এমন করতেছে। সে তার চাকরদেরকে ডেকে বললো, চাকরেরা, তোমরা আমার কুকুরটাকে ছেড়ে দাও। কুকুরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কুকুর পা দিয়ে লাথি দিয়ে পায়েস থেকে কিছু পায়েস ফেলে দিল। বাকি যে পায়েসটুকু ছিল কুকুর গিয়ে সেই পায়েসটাকে খেয়ে ফেললো। যখন জমিদার এই কাহিনী দেখলো, জমিদারের তো মাথা নষ্ট হয়ে গেল, কুকুর আমার পায়েস খেয়ে ফেলেছে। সে কুকুরকে অনেক মারধর করলো, মারধর করতে করতে এক পর্যায়ে কুকুর ধরাশায়ী হয়ে গেল। কিছুক্ষণ পরে যে পায়েসটা বাকি ছিল সেটা খাওয়ার পরে কুকুর মারা গেল। জমিদারের এখন খেয়াল আসছে, আমি এতক্ষণ কুকুরকে মারলাম, কুকুর মরল না, কিন্তু যখনই আমার কুকুর
এই পায়েসের ভিতরে মুখ দিল, তারপরে আমার কুকুর মারা গেল। কারণ কি? বাবুর্চিকে ডাকলাম, বাবুর্চি কিছু বলতে পারে না। তখন ডাক দিল হচ্ছে সেই কাজে বুবা মেয়েটাকে। কাজের বুবা মেয়ে ইঙ্গিতের দ্বারা বুঝালো, জমিদার আপনি যখন ভিআইপি মহলে গিয়েছিলেন তখন এখানে এসে মুখ দিয়েছিল একটা উড়ন্ত বিষধর কালো সাপ, এখানে মুখ দিয়েছিল, যার কারণে এখানে বিষ লেগে গেছে। কিন্তু যদি আপনি এটা খান তাহলে মারা যাবেন। এজন্য আপনার কুকুর আপনাকে বারবার সাবধান করার কথা ভেবেছিল, কিন্তু আপনি তো সাবধান হলেন না। আপনি কুকুরের দিকে মুখাপেক্ষী হলেন না, মুতাওয়াজ্জু হলেন না। এজন্য আপনার কুকুরের কাল্লা ছিঁড়ে যায়। মত বড় কষ্ট করে সে ডলকানি দিয়ে কিছু পায়েস ফেলে দিয়েছিল। যখন আপনি তাকে ছেড়ে দিলেন, সে বাকিটা খাওয়ার পরে সেই বিষটা তার বিষক্রিয়ার আক্রান্ত হওয়ার কারণে সে মারা গিয়েছে। ও সম্মানিত হাজিরিন, কুকুর হয়ে মালিক চিনলো, কুকুর মালিককে বাঁচাইলো, কিন্তু আমাদের মালিককে বাঁচানো লাগবে না। শুধুমাত্র আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা আমরা পারি না। কুকুর হয়ে মালিক চিনলো, কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হয়ে আমরা মালিক চিনলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত বক্ষণ করাইতেছেন, কাজেই আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। সর্বহালতে আপনি যত বড় বিপদে পড়েন না কেন, যত বিপদে আসুক না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন যেন আপনি ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যধারীর সাথে আছেন, সবুরকারীর সাথে আছেন। এজন্য আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি ধৈর্য ধারণ করার জন্য, সর্বহালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। যেহেতু আজকে আমাদের এই মাহফিল আমাকে শেষে দেওয়া হয়েছে, এখন আমাদের যে আখিরি মোনাজাত, এখন আমাদের আজকের মাহফিলের আখিরি মোনাজাত হবে। আমরা সকলেই দোয়া করব, এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, বিভিন্নভাবে টাকা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যারা এই মাহফিলটাকে এই সফল কাম্য করেছে, তাদের জন্য আমরা সকলেই দোয়া করার চেষ্টা করব। আর যারা যারা এই মাহফিলের জন্য দান করেছে, আমরা সকলের জন্য আজকে দোয়া করব, মন খুলে দোয়া করার চেষ্টা করব তাদের জন্য। মা বোনেরা যারা আছেন বাড়িতে, সকলে হাত তুলেন। এখন আমাদের মাহফিলের আখিরি মোনাজাত হবে। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে মাহফিলের শেষে আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত তুললাম। মালিক রে, আপনি আমাদের মাহফিলকে কবুল করে নেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে যারা যারা শ্রম দিল, যারা মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আমাদের এখানে সহযোগিতা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটা যেন প্রতি বছর হয়, এই দিনই আলোচনা যেন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সেই তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে যারা হাত তুলছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা আছে তারা তো বাড়িতে গিয়ে মার চেহারা দেখতে পাবে, বাবার চেহারা দেখতে পারবে, কিন্তু যাদের মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে নাই তারা কাকে গিয়ে দেখবে? বাবার খাটটা ঠিকই বাড়িতে আছে, কিন্তু বাবা আমার নাই। মা যে খাটে ঘুমায় তো মার খাট আছে, কিন্তু আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তাদের মাতা পিতার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তো শীতকাল, রাতের বেলা শীত লাগে, বাড়ির ভিতরে কম্বল দিয়ে ঘুমায়, লেপ দিয়ে ঘুমায়, কিন্তু সেই কবরের ভিতরে তো লেপ নাই, কম্বল নাই, সেই কবরের ভিতরে কবরবাসীরা কিভাবে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে সকলের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যখন বাড়ির ভিতরে ফোন দেয় সবাইকে জিজ্ঞেস করে তোমার জন্য কি আনবো, সকলে যখন সন্তানের কাছে আবদার করে, যখন মায়ের কাছে ফোন দেয় মা তখন বলে আমার কিছু লাগবে না, তুমি ঠিক মতো বাড়িতে আসতে পারলেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মা যেন কার বাড়িতে নাই, সেই মা দরদি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণকারিণী মা যেন কার বাড়িতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে না আপনি তাদের মাতা পিতার কবরটাকে জান্নাতের বাগান বানায় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি আমাদের এই মাহফিলকে কবুল না করেন আমরা কার কাছে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এই মাহফিলের যারা শ্রম দিয়েছে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যারা যারা দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের মাতা পিতা দাদা দিনা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী যারা অন্ধকার কবরে শুয়ে আছে সবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো কত মানুষ কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কার মনে যেন ব্যথা, কার মনে যেন কোন আশা, কে যেন কোন আশা নিয়ে মাহফিলের ভিতরে বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেই নেক বাসনা নিয়ে বসছে তাদের মনের সমস্ত নেক বাসনাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়েছি, আল্লাহ দুরূদ শরীফ এই দুরূদ শরীফের যা সব তুমি দান করবা ইহার সব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের সমস্ত যারা যারা এই মাহফিলে কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেই কথা বলেছে তাকে সেই কথার উপরে আমল করার তৌফিক দান করম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যত কথা শুনেছি আল্লাহ আমরা যেন সেগুলোর উপরে আমল করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবারের মতো বলতেছি গো মালিক তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে আমার জন্য দোয়া করবেন